তুই কি চাস আমি আসলে সুইসাইড করি? আমি কি জানি, তুই তো স্বীকারই করিস না, তুই আমার বউ, আর কি বলবো। না আমি কি, তুই কি চাস আমি লাইভে গিয়ে আমি সুইসাইড করি? এই বর্ষা চৌধুরীকে দেখলে আমার কাজ চলে যায়। একের পর এক একটা করে ছেলের হাত ধরে এই আর বিয়ে করে, একের পর এক বিয়ে করছে। এই যদি আরো সুস্থ থাকতো ও কি করতো বুঝতে পারতেছেন? এই অনলাইনটাকে ও মাথায় রাখতো। ভাই রে ভাই, এরকম একটা চেহারা নিজের এসিড ম্যারেজ, এর কি কারণে কি হয়েছে আমি এটা জানি না, একের পর এক বিয়ে করে যাচ্ছে। মানে এরকম শরীর চেহারা নিয়ে যদি সে এত এইগুলো করতে পারে, তাহলে ও সুস্থ হলে কি করতো আপনারা বুঝতে পারতেছেন? তোর সাথে আমার যত কিছু হয়েছে ইনবক্সে হয়েছে, তোর সাথে আমার গালাগালি করছোস, এটা কি বলবো। তুই আমার বউ না, তুই আমার এসআইতে ধরাই দিবি, তুই বুঝোস কোথায় দিছোস? তোর জন্য মামলা খাইছি। ঠিক আছে আমি সরি। এবার দেখেন একের পর এক একটা করে নাটক সাজায়। এই যে দেখেন কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, এই যে কল রেকর্ড যে ফাঁস হয়ে গেছে, এটা দেখেন একটা কারোর সাথে তার কতটা ঘনিষ্ঠতা। মানে আমি বুঝি না এই পুরুষগুলোর এই মহিলার মানে কাছে কি এমন আছে, মানে কি রে ভাই, মানে একে একে কি দেখে মানে এরকম হুমড়ি খায় পড়তেছে। এই যে দেখেন মুন্না খান, মানে এই তুই কোন এঙ্গেলে তুই ভাই নায়ক, তুই সিনেমা বানাইতেছে ওরে দিয়ে, এটা নায়িকা এটা নায়ক? ভাই নায়ক নায়িকা হওয়ার জন্য একটা নিম্নতম যোগ্যতা এবং চেহারা সব কিছুই থাকা লাগে। আমার কথা হলো যোগ্যতা দরকার নাই, অন্তত নায়ক নায়িকা মডেল এগুলো হতে হলে একটা অন্যরকম একটা গেট আপ সেটা চেহারার দরকার আছে এদের। আসলে মানে কি বলবো, এই যে একের পর এক উনি যে এরকম মানে ছেলে মানুষ ছাড়া তার চলে না। একের পর এরকম একটা তার অবস্থা, তারকে এরকম এসিড মেরে যে এরকম করে দিছে, তারপরেও সে এইটুকু নিয়েই যে লাফালাফি সে অনলাইনে করতেছে, একের পর এক একটা করে নাটক সাজাইতেছে। এখন দেখেন এই যে এই লোকের সাথে এরকম ঠলাঠলি কলাকলি, মানে এই যে একটা অবস্থা, মানে এটা তুই না, নো নো নো, এইটা তুই না। মানে আপনাকে হিজাব অবস্থায় যখন তিনি হ্যাঁ রেখেছেন, ও বলছে এটা তুই না, কেন বলছে? একে কবে জানি শুনবো যে এর সাথেও ওর বিয়ে করে ফেলছে, নাহলে ও 2 দিন পরে এসে কান্নাকাটি করবো যে ওর আমার সাথে ফ্লপ ই করছে, এই করছে ওই করছে, এগুলো করার জন্য আমার কাছে এত টাকা নিছে, আমি এত টাকার বিনিময়ে এটা করছিলাম, আমাকে তো দেয় না, আমার কাছে এত টাকা খাইছে। এই মহিলা ঠিক একের পর এক এই কাহিনীটাই করতেছে। কল রেকর্ডে তো আপনি দেখতেই পেলেন, কল রেকর্ডে দেখেন এই যে লোকটা ই করতেছে, তাকে হুমকি দুমকি দেওয়া হইতেছে। এর সাথে কিরকম ইয়া থাকলে যে এরকম ও একের পর এক একটা করে বাটপারি করেই যাচ্ছে, অকারেন্স করেই যাচ্ছে। তোর জন্য মামলা খাইছি। ঠিক আছে আমি সরি। এবার পোস্টটা ডিলিট কর। বল তুই আমার কে, বলতে হবে। আর বললাম তো আমি তোর বউ, তোর কলিজা, তোর বন্ধু, তোর সব। মানে এই মহিলা আসলে কি, মানে এরকম একটা মানুষ যদি এই ধরনের কাজ কারবার করতে পারে, অসুস্থ হলে তাহলে ও আরো কি করতো বলেন? তুই এমন একটা মানুষ হয়েও যদি তুই এরকম লাফালাফি, তোর যে দেমাক, তুই যে এমন একটা মনে হচ্ছে মাটিতে পা পড়ে না, হ্যাঁ তুই মানে কি মনে করস নিজেরে? আর এই পুরুষগুলো মানে এদের কি মানে লজ্জা শরম বলতে কিছু নেই, একে দেখে কি দেখে মানে মানে কেন এই মহিলার মধ্যে কি আছে? থ্যাঙ্কস টু পরিমণি বাদ দিতে চাই। শি ইজ সাচ এ সুইট হার্ট, সাচ এ সুইট লেডি। কি রে ভাই, মানে আর দুনিয়াতে কি নায়ক নায়িকার অভাব হয়েছে? হয় নাই। তো একের পর এক এই যে দেখেন হিজাব ধরে এরকম কান্দাকাটি করে কি একটা করে কোন এক পাগলের হাত ধরে বিয়ে করছে, কোনো না কোনো কারণ তো অবশ্যই ছিল, কোনো কারণ ছিল বলে এই রাসেলরে বিয়ে করছিল। এই রাসেল ভাইপারের ওই যে কোনো ইয়া কারণে এখন যখন দেখছে আর কোনো বেনিফিট নাই, তখন কিন্তু তাকে এখান থেকে ছেড়ে দিয়ে এখন দেখেন এই যে এই লোকের ইয়া করছে মুন্না খান। এটা কে মানে কবে ওই কিসের পরিচালক, মানে কোত্থেকে আসছে এগুলো, কিভাবে? জানি না। এখন একের পরে মাওয়া ঘাটে উমুক তুমুক, আজকে মাওয়া ঘাটে যেতেছে, কালকে গাড়িতে করতেছে, মানে একের পর এক সারপ্রাইজ। এই যে সে সিনেমা করবে, বাপরে বাপ, মানে ও কোথায় কিসের সিনেমা করবে, ও কিসের নায়িকা, মানে এর মুভি কে দেখবে? কল রেকর্ডটা শুনলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে সে এরকম পোল্টিবাজ, একের পর এক একজনের সাথে ডলাডলি করে অনেক কিছু করে, আবার তার কাছ থেকে পোল্টিবাজি করে এরকম টাকা পয়সা খায়, এরকম রং ঢং করে আবার সে পোল্টিবাজ। এই মহিলা আসলে একটা মানে কি বলবো ধান্দাবাজ একটা মহিলা, একে অনলাইন থেকে না আউট করে দেওয়া উচিত।